নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ঘটনাবহুল দিন। শেখ শাহজাহানকে এখনো রাজ্য সরকার খুঁজে পেল না, অন্তত সেই রিপোর্ট। এবং শেখ শাহজাহানকে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন না, তাই রাজ্য পুলিশ তাকে ধরছেন না, রাজ্য পুলিশের কাস্টাডিতেই আছে। এ কথাটা স্পষ্টভাবে কোনো সংবাদ মাধ্যম বলছে না। এটাই দুঃখের, এটাই লজ্জার। একটা সরকার 7 দিন চলে গেল, যারা ইডিকে মারল, ফেসবুক তাদের ছবি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো, টিভি চ্যানেলগুলো দেখালো, তাদের কাউকে খুঁজে পেল না। এফআইআর হলো, ইডির রক্তাক্ত মানুষগুলো 3 জন হাসপাতালে ভর্তি হলেন, যাদের মধ্যে একজন এখনও হাসপাতালে ভর্তি হয়ে আছেন। একজনকে শেখ শাহজাহান ছেড়ে দিন, যারা মারলো তাদের কাউকে খুঁজে পেল না। সেটা কি শুধুই পুলিশ খুঁজে পাচ্ছে না, নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী মাথাটা ডান দিকে হেলাচ্ছেন না বলে? ঠিক এই আবহে কলকাতা হাইকোর্টে পরপর 2টো মামলা হয়েছে। একটা জাস্টিস জয় সেনগুপ্তর ঘরে ইডি গেছে, পরিষ্কারভাবে সেখানে জাস্টিস জয় সেনগুপ্তর ঘরে ইডি জানিয়েছেন যে এফআইআর হয়েছে, আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে। জাস্টিস জয় সেনগুপ্ত গতকাল রিপোর্ট দিয়েছিলেন যে সোমবার দিন তার শুনানি হবে। টিল দেন কোনো কোয়ার্সিভ মেজার নেওয়া যাবে না। তার মধ্যে ইডি গেল যে সকাল 10টা 45-এর সময় যে মামলার যে এফআইআরটা করা হয়েছে, সম্ভবত 8 নম্বর এফআইআর, সেই এফআইআরটা নেজার থানায় যেটা করা হয়েছে, শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার যেটি করেছেন, শ্লীলতাহানি, চুরি, মারধর করা, ভয় দেখানো, নানান কিছু, অনেক জিনিসপত্র নিয়ে যাওয়া, সিজার লিস্ট না দেওয়া, এসব নানান হাবি জাবি দিয়ে শেষ পর্যন্ত একটা এফআইআর করা হয়েছিল 10টা 45-এর সময়। জাস্টিস রাজাশেখর মান্তা সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন, বলেছেন শুভাশিস প্রামাণিক নেজার থানার যিনি ওসি, তিনি সকাল 10টা 45-এ এই এফআইআর নিলেন। আবার 2টোর পর নিজের পিনাকি সরকার, নিজের একজন সাব ইন্সপেক্টর, তিনি স্পট থেকে ঘুরে এসে তাঁর একটা এফআইআর নিলেন, যেখানে এসব কিচ্ছু উল্লেখিত নেই। সেখানে 3000 মানুষের জমায়েত, ইডির মার খাওয়াটা উল্লেখিত। তাহলে কোনটা ঠিক? শুভাশিস প্রামাণিক সেখানকার ওসি, সেই ওসি দেখলেন না যে সেখানে 10টা 45-এ এই সব ঘটনা ঘটেছে, মারধর হয়েছে, শ্লীলতাহানি হয়েছে, মানে আমি বলছি শেখ শাহজাহানের পরিবারকে মারধর করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, জিনিসপত্র সিজ করা হয়েছে, 1,35,000 টাকা তুলে নিয়ে গেছে শেখ শাহজাহানের কেয়ারটেকার, যা অন্তত অফিসিয়ালি একটা এফআইআর করেছেন। তো সেটা দেখলো না, সেটা জানলো না, এটা কীরকম কথা? প্রশ্ন করেছেন এবং বলেছেন এই 2টো এফআইআরই ফরেন্সিক টেস্ট করা দরকার। অর্থাৎ ইঙ্গিত স্পষ্ট, জাস্টিস মান্থা কিন্তু বুঝতে পেরেছেন যে এই এফআইআরটা 10টা 45-এর করা এফআইআরটা পরবর্তীকালে এটাকে তৈরি করা হয়েছে, অর্থাৎ ব্যাকডেট ব্যাক টাইম দিয়ে জায়গাটাকে স্লটটা রেখে সেইখানে নতুন করে এই সব কেসগুলো দিয়ে সাজানো হয়েছে, ঢোকানো হয়েছে। ফলে তিনি রাজ্য সরকারের এই সংক্রান্ত হলফনামা চেয়েছেন এবং জাস্টিস রাজাশেখর মান্থা আগামী 31শে মার্চ পর্যন্ত এই প্রক্রিয়াতে সমস্ত স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন। অর্থাৎ এই কেয়ারটেকারের করা মামলায় স্থগিতাদেশ, কোনো রকম এটা নিয়ে পুলিশ কোয়ার্সিভ মেজার নিতে পারবে না। কি দাঁড়ালো তাহলে? অর্থাৎ শেষ পর্যন্ত মুখটা পুরল রাজ্য সরকারের, রাজ্যের পুলিশের এবং নেজার থানার ওসি, যাকে দিয়ে পরিষ্কার বলা ভালো বসিরহাটের এসপি করিয়েছেন। এবং বসিরহাটের এসপিকে নির্দেশ নিশ্চিতভাবে গেছেন কালীঘাট থেকে ভায়া রাজীব কুমার নন্দিনী চক্রবর্তী। সেই নন্দিনী চক্রবর্তী এই মুহূর্তে যখন এই প্রতিবেদন পেশ করছি, রাজ্যপালের কাছে গেছেন কৈফিয়ত দিতে, কেন এখনও শেখ শাহজাহানকে ধরা যায়নি। বিপি গোপালিকা, রাজ্যের সদ্য নিযুক্ত মুখ্য সচিব, তাকেও রাজ্যপাল ডেকে পাঠিয়েছেন। এই প্রতিবেদন যখন তৈরি করছি তখন তারা ঢুকেছেন রাজভবনে এবং ঢুকে রাজ্যপালের মুখোমুখি বসে তাদের প্রশ্নের জবাব দিতে হচ্ছে, শেখ শাহজাহানকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সামগ্রিকভাবে সমস্ত ঘটনাগুলো বললাম, এছাড়াও টুকরো টুকরো অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমরা সিনপসিস অফ দ্য টেম আমার মনে হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে জাস্টিস রাজাশেখর মান্থার ঘরে ইডির প্রেয়ারের ভিত্তিতে যে আলটিমেট পজিশনটা দাঁড়ালো, শেষ পর্যন্ত রাজ্য সরকারের মুখ পুরল, রাজ্যের পুলিশের মুখ পুরল এবং জাস্টিস রাজাশেখর মান্থা ধরে নিয়েছেন যে নেজার থানার ওসিকে দিয়ে এই কাহিনীটাকে তৈরি করানো হয়েছে তাকে সামনে রেখে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে 355 ধারা লাগু করে সীমান্তবর্তী 40টা থানাকে কেন কেন্দ্রীয় সরকার নেবে না? নিতে পারে, ক্ষমতা আছে, অধিকার আছে। যেখানে ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে, যেখানে রোহিঙ্গাদের প্রবেশ করানোর ব্যবস্থা হচ্ছে, যেখানে বাংলাদেশে সমস্ত কিছু পাচার হচ্ছে, যেখান থেকে ডলারের কনভার্সন করানোর চেষ্টা হচ্ছে, তাহলে বাংলাদেশ লাগোয়া এই থানাগুলোকে কেন কেন্দ্রীয় সরকার সরাসরি 355 ধারা প্রয়োগ করে নিজেদের তত্ত্বাবধানে আনবে না? কেন পারে? কেন্দ্রীয় সরকার পারে না তা নয়,
এনাফ কেস। ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকের অধীন এমন অফিসারদের প্রায় মেরে ফেলার ব্যবস্থা করা হয়েছিল এবং তাকে রাজ্য সরকার 7 দিন ধরে ধরছে না, তার বাহিনীকে ধরছে না, তাদের ছবিগুলো দেখা যাচ্ছে, তাদের মুখগুলো দেখা যাচ্ছে। উল্টে ইডি যাতে না ঢোকে তার জন্য ন্যাকা চেকিং শুরু করা হয়েছে, নাকা নয় ন্যাকা চেকিং শুরু করা হয়েছে। যখন বসিরহাটের পুলিশের এসপি জড়িত, যখন বসিরহাটের বিভিন্ন থানা জড়িত, নেজার থানার ওসি যুক্ত এবং অবশ্যই নবান্ন যুক্ত, নবান্নের ইন্টেনশনটা তো পরিষ্কার। জাস্টিস রাজশেখর মান্তার মানে ভার্সন থেকেই পরিষ্কার হয়ে গেল যে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে এই এফআইআরটা সাজানো এবং পরবর্তীকালে প্ল্যান্টেড, যার জন্য তিনি বলেছেন এই দুটো এফআইআরের কপি নিয়ে এসে, অরিজিনাল কপি নিয়ে এসে ইমিডিয়েটলি ফরেন্সিক টেস্ট করানো দরকার, অর্থাৎ কখন কোন সময় এই রিপোর্টগুলোকে লেখা হয়েছে। ইঙ্গিত তো স্পষ্ট। আদালত বুঝেছে বলেই 31শে মার্চ, খেয়াল করে দেখুন জানুয়ারির শুরু, এখন 31শে মার্চ পর্যন্ত এই কেয়ারটেকারের করা এফআইআরের বিরুদ্ধে ব্যাপারে কোনো তদন্ত প্রক্রিয়া এগোতে পারবে না, কোনো হ্যারাসমেন্ট তো দূরস্থান করতে পারবে না। এই কঠোরতম নির্দেশ দেওয়ার মধ্যেই তো লুকিয়ে রয়েছে রাজ্য সরকারের ইন্টেনশন, রাজ্যের মুখ্যমন্ত্রীর ইন্টেনশন। ডিজি রাজীব কুমারকে দিয়ে কী করাচ্ছেন, নন্দিনী চক্রবর্তী স্বরাষ্ট্র সচিবকে দিয়ে করাচ্ছেন কি, এবং জবি থমাস যিনি বসিরহাটের এসপি তাঁকে দিয়ে কী করাচ্ছেন। এত কিছু ঘটার পরও তারপরও 355 ধারার দাবিটা কেন উঠবে না? আমি বলছি না সারা পশ্চিমবঙ্গে করা দরকার, কিন্তু সীমান্ত লাগোয়া এই অঞ্চলগুলো থেকে ইমিডিয়েটলি সেন্ট্রাল গভর্নমেন্টের করা উচিত। রাজ্যপাল কি তার রেকমেন্ডেশন করবেন? রাজ্যপালের তো এতদিন করে দেওয়া উচিত ছিল। অবশ্য স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র দপ্তরের গোত্তাটা খেয়েছেন রাজ্যপাল গতকাল, আমি যা খবর পেয়েছি, এবং শেষ পর্যন্ত তার ভিত্তিতে রাজ্যপাল ডেকে পাঠিয়েছেন বিপি গোপালিকা এবং নন্দিনী চক্রবর্তীকে, তার মুখোমুখি বসছেন এবং তারা কী কৈফিয়ত দেবেন? বলছে আমরা চেষ্টা করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে বলেছেন আমি শাহজাহান নিয়ে কোনো কথা বলবো না, ওটা তদন্তের অধীন। তদন্তের অধীন যদি হয় তাহলে শেখ শাহজাহান এখনও অপরাধী নয়, সেটাই তো বলার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী তো এর আগে বলেছেন সবাইকে অ্যারেস্ট করে নেবে, খোলা মাঠে খেলতে হবে, খেলবে নাকি নির্বাচনে, হতে দেব না। অর্থাৎ শেখ শাহজাহানের মদতটা রয়েছে পেছনে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য প্রশাসনের কালীঘাটে। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে আবারও বলছি, বাংলার স্বার্থে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত সরকার আপনার কাছে করজোরে আবেদন করছি যে 355 ধারা জারি করে সীমান্ত লাগোয়া সবকটা থানার নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকার নিয়ে নিক। সেটাই হচ্ছে নিড অফ দ্য আওয়ার। শেখ শাহজাহান থেকে সেই শিক্ষা যদি কেন্দ্রীয় সরকার না নেয়, এই পশ্চিমবঙ্গের কপালে এবং অবশ্যই কেন্দ্রীয় সরকারের কপালে অগাধ দুর্গতি কিন্তু অপেক্ষা করছে। ভারতীয় জনতা পার্টি যারা রাজ্য নেতৃত্ব আছে, আমি তাঁদের কাছে করজোরে অনুরোধ করছি, বাংলার মানুষের পক্ষ থেকে 355 ধারার জন্য এবার দিল্লিতে গিয়ে সব নেতারা বসে থাকুন। রাজ্যপালের রাজভবনে গিয়ে শুধু ডেপুটেশন নয়, রাজভবনে গিয়ে রাজ্যপালকে ফোর্স করুন। রাজ্যপাল রেকমেন্ড করলে কেন্দ্রীয় সরকার এটা করতে পারে। দেখা যাক সেটা হয় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে এবং আপনাদের নজর থাকুক প্রত্যেক দিন আপডেট পেতে বাংলার মনে বিকেলবেলা।